তো এখন এই মুহূর্তে আমি রয়েছি একেবারে প্যান্ডেলের ভিতরে। এবারে যে প্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি সার্কেল আকারে করা রয়েছে। এখানে যে কাজকর্ম যেমন আয়রনের কাজ দেখছেন বা আমার মুখের একটা কাজ চলছে, পুরোটা কিন্তু বাংলায় লেখা, পিতা হি পরম তপ। ঠিক একইভাবে এপাশে পুরোটার মধ্যে কিন্তু যে লেখাগুলো রয়েছে সেগুলো হিন্দির মধ্যে রয়েছে, পিতা স্বর্গ পিতা ধর্ম। কিন্তু আপনারা বলছেন এই যে মানবাকৃতি তৈরি করতে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার, সেইখানে দেখতে পাচ্ছেন ক্লাবঘরের ভিতরে ওয়ার্কশপের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম যে স্ট্রাকচার সেটা তৈরির কাজ চলছে। ভেতরটা একটা হিউজ স্ট্রাকচার দেখে বুঝতে পারছেন। প্রত্যেকটা জায়গার মধ্যে কিছুটা ফাঁকা দিয়ে কিন্তু বাবা রেখা রয়েছে, কারণ এবছর থিমই এখান থেকে যেহেতু আমরা জানতে পারছি শিক্ষাটা। বন্ধুরা আপনারা যদি দেখেন পুঙ্খানুপুঙ্খ হয় যে কত সুন্দর কাজ করা রয়েছে, দেখতে পাচ্ছেন পিছন দিকে যে ব্যাকবোন বা মেরুদণ্ড আমরা যেটা বলে থাকি। তো হ্যালো বন্ধুরা, প্যান্ডেল প্রিপারেশনে আরেকটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি পানশিলা ঠাকুর বাড়িতে, যেখানে এবছর আমরা দেখতে চলেছি সুন্দর একটি থিম, যা থিমের নাম হচ্ছে শ্রী চরণেশ্বু। খুঁটি পুজোর সময় আপনাদের এখানকার খুঁটি পুজোর ভিডিও আমরা তুলে ধরেছিলাম। আজ চলে এসেছি প্যান্ডেল প্রিপারেশন কতটা হলো খুঁটি পুজোর পর সেটা আপনাদের সামনে তুলে ধরতে, কাজ কিভাবে এগোচ্ছে সেই সমস্ত তথ্যই আজ আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি সৌভিক, আমার সঙ্গে রয়েছে রূপা। তো আমি সামনে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ি যে মেন ক্লাব ঘর সেটা। আর এখানে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের যে কাজ সেটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি স্টার্ট হয়ে গেছে। খুঁটি পুজোর পর যে প্রারম্ভিক সূচনা যেটা থাকে, খুঁটি পুজোর পর যে কাজ হয়ে থাকে সেই সমস্ত কাজ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি শুরু হয়ে গেছে। চলুন ধীরে ধীরে যে মূল প্রাঙ্গণ যেখানে যে পুজোটা হয় এবং এখানকার যে বিভিন্ন রকম কাজ চলছে সেই সমস্ত কিছু তথ্যই আপনাদের সাথে তুলে ধরি। তো এই হচ্ছে মূল প্রাঙ্গণ, যেখানে আমরা গত বছর দেখেছিলাম অসাধারণ একটি থিম, যখন পানশিলা ঠাকুরবাড়ির 75তম বর্ষে রাজস্বিক দৃষ্টি। সেখানেই এবছর আমরা দেখতে চলেছি আরেকটি নতুনত্ব থিম, একেবারে শ্রী চরণেশ্বু। শিল্পী আমাদের রয়েছেন পার্থ মাইতি। তো আমরা এই ভিতর দিকে এখন যা কাজ প্যান্ডেল প্রিপারেশনে সেই কাজ চলছে, আমরা ভিতর দিকে যাব। তার আগে আপনাদেরকে একবার বাইরের প্রাঙ্গণটা দেখিয়ে দিই, যেখানে এবছরের থিম হচ্ছে এবং গত বছর আমরা যে এখানে অসাধারণ থিম দেখেছিলাম। তো খড়দা থেকে অথবা সোদপুর স্টেশন থেকে যারা আসেন তারা হচ্ছে সোদপুর স্টেশনে নেমেই রহরাগামী যে কোনো অটো ধরে পানশিলা ডাক পোস্ট অফিসের সামনে থেকে নেমেই যে গলিটা চলে আসে সেই বরাবর এসে গেলে আপনারা পানশিলা ঠাকুরবাড়ি পেয়ে যাবেন। একইভাবে খড়দা স্টেশন থেকেও আসার পথে পানশিলা পোস্ট অফিসের পাশেই কিন্তু গলিটা বয়ে চলে আসছে, সেখান থেকে আপনারা সোজা চলে আসলে এই পানশিলা ঠাকুরবাড়ি কিন্তু আপনারা যে পুজো সেটা দর্শন করতে পারবেন পুজোর সময়। তো এইটা হচ্ছে যে ক্লাব ঘরের সামনের অংশটা, আর এখানেই রয়েছে আমাদের প্যান্ডেলের কাজ হচ্ছে। তো চলুন ধীরে ধীরে ভিতর দিকে যাওয়া যাক এবং আপনাদেরকে প্যান্ডেলের কাজ কতটা পরিমাণ প্রস্তুত হয়েছে এবং কতটা হচ্ছে সেটা তুলে ধরা যায়। তো এখন এই মুহূর্তে আমি রয়েছি একেবারে প্যান্ডেলের ভিতরে। এবারে যে প্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি সার্কেল আকারে করা রয়েছে, পুরোটাই কিন্তু একটি সার্কেল এবং সেই সার্কেলের ভিতরেই যে প্যান্ডেল সেটা রয়েছে। আর এই সার্কেলের মাঝখানে যে ডিভাইডেডগুলো আমরা দেখতে পাচ্ছি ভাগ করা রয়েছে, তার মাঝখানে জুম করে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে কিছুটা ফাঁকা দিয়ে কিন্তু বাবা রেখা রয়েছে, কারণ এবছর থিমই এখান থেকে যেহেতু আমরা জানতে পারছি শ্রী চরণেশ্বু, অর্থাৎ বাবা আসছেন। লেখাই ছিল খুঁটি পুজোর দিন, আপনাদের একটা পোস্টারে দেখিয়েছিলাম, অর্থাৎ বাবাকে ভিত্তি করেই যে এবছর এখানকার কিন্তু থিম হতে চলেছে। উপর দিকেও আমরা দেখতে পাচ্ছি বেশ গোল গোল সার্কেল করে কিছু ডিজাইনের মতন করা রয়েছে, যেখানে পরবর্তীকালে বিভিন্ন রকম কাঠামো বসানো হবে। আর উপর দিকটাও কিন্তু একেবারে গোলাকার রাখা রয়েছে। এই পাশের দিকে যেমন আপনাদের দেখাচ্ছেন, দেখতে পাচ্ছেন একটা, দুটো এবং তৃতীয় নম্বর যে উপরে স্ট্রাকচার আছে তার মধ্যে কিন্তু গোল গোল অনেকগুলো কাঠামো কাজ করা রয়েছে, যেখানে পরবর্তীকালে বিভিন্ন রকম ডিজাইন বসে প্যান্ডেলটা কিন্তু একটি আলাদাই রকম রূপ ধারণ করতে চলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম স্ট্রাকচার প্লাইয়ের কাজ এখনও কিন্তু রাখা রয়েছে, যেগুলো ইনস্টলেশনের কাজ চলছে এবং তার মধ্যে বিভিন্ন রকম যে ডিজাইন সেইগুলোর কাজ হবে। তো পানশিলা ঠাকুরবাড়ি যে ক্লাব ঘর তার ভিতরে আমরা একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেটা আয়রন স্ট্রাকচার, সাইকেলের চেইন, তারপর হচ্ছে অ্যাক্সেস ফিজ, এই সমস্ত কিছু এবং হচ্ছে ওয়াশার দিয়ে যে কাজগুলো করা হয়েছে সেই স্ট্রাকচারটা কিন্তু আমরা এখানে আপাতত দেখতে পাচ্ছি। চিন্তিত অবস্থায় বা চিন্তাভগ্ন অবস্থায় একটি মানব আকৃতি রয়েছে। এটা কি রয়েছে বা কিসে এটাকে প্রতিকৃতি দেবে বা কি এটা বোঝাবে, সেটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমরা তখনই বুঝতে পারবো।
তো এই ধরনের যে স্ট্রাকচার সেটাই কিন্তু এবছর পানশিলা ঠাকুরবাড়ির ৭৬তম বর্ষের যে থিম শ্রী চরণেশ্বর সেই প্যান্ডেলের ভিতরে কিন্তু আমরা এই ধরনের স্ট্রাকচার অর্থাৎ এই একটা স্ট্রাকচার আপাতত দেখলাম যেটা আমরা দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লাবঘরের ভিতরে ওয়ার্কশপের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম যে স্ট্রাকচার সেটা তৈরির কাজ চলছে। এখানে আমরা আপাতত দেখতে পাচ্ছি একটি পায়ের আকৃতি যেটা তৈরি করা হচ্ছে, আর এই সামনের দিকে একটা হাতের আকৃতি কিন্তু করা রয়েছে, যেটা আমরা প্যান্ডেলের মধ্যে যখন পরবর্তীকালে প্যান্ডেল একেবারে প্রস্তুত হয়ে যাবে সেখানে ইনস্টলেশনের কাজে এগুলো কিন্তু ব্যবহার করা হবে। কিন্তু আপনারা বলছেন এই যে মানব আকৃতি তৈরি করতে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাইকেলের যে প্যাডেল রয়েছে সেইগুলো ব্যবহার করা হয়েছে, তার সাথে সাথে যে যেমন বলছেন যে সাইকেলের যে চেন, সেই চেনগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, সাথে বেয়ার রিং বা হচ্ছে ওয়াশার সেগুলো ব্যবহার করা রয়েছে, লোহার রড। পুরোপুরি এই স্ট্রাকচারটা কিন্তু একটা মাটির স্ট্রাকচার তৈরি করে তার উপর পুরোপুরি কিন্তু আয়রনের যে স্ট্রাকচারের গঠন সেটা কিন্তু এখানে করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর অবিকল একই রকম ভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যেটা সামঞ্জস্যতাও কিন্তু সুন্দরভাবে বজায় রাখা হয়েছে। বন্ধুরা আপনারা যদি দেখেন পুঙ্খানুপুঙ্খ হয় যে কত সুন্দর কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন, পিছন দিকে যে ব্যাকবোন বা মেরুদণ্ড আমরা যেটা সেটা কত সুন্দরভাবে দেখুন আমরা ফুটিয়ে তোলা রয়েছে। প্রত্যেকটা পার্ট আমাদের যেমন শরীরের মধ্যে থাকে মেরুদণ্ড, ঠিক সেইভাবেই কিন্তু নিয়ে আসা হয়েছে। আর এগুলো সাইকেলের চেনের সামনের দিকে যে বড় ফিগুলো থাকে সেইগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। মানে একটি মানুষ চিন্তিত অবস্থায় বা চিন্তামগ্ন অবস্থায় বসলে ঠিক যেরকম দেখতে লাগে, এই যে স্ট্রাকচারটা সেটা দেখলে কিন্তু অবিকল ঠিক সেরকমই লাগছে। মানে তো পানশিলা ঠাকুরবাড়ি ওয়ার্কশপের মধ্যে দেখতে যেমনটা আপনাদের বলছেন যে বিভিন্ন ধরনের যে কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাবা লেখাটাকেই কিন্তু উল্লেখ করা রয়েছে। আচ্ছা, প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে যে পিতার যে মাহাত্ম্যটা সেটা কিন্তু এখানে বোঝানো রয়েছে থিমের সাথে একেবারে সামঞ্জস্য রেখে। এখানেও আমরা দুটো মুখাকৃতি দেখছি, যেটা সাধারণত পিতার মুখাকৃতি। কারণ পুরোটা লেখাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পিতাহি পরং তপ, তারপর পিতাহি স্বর্গ, এই লেখাগুলো কিন্তু রয়েছে। খুব সুন্দরভাবে দুটো মুখ কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে পিতা, যেটার মধ্যেই কিন্তু এই পুরো লেখাটা হিন্দিতে এখানে দেখতে পাচ্ছেন, পুরোটা কিন্তু বাংলায় লেখা পিতাহি পরম তপ। ঠিক একইভাবে এপাশে পুরোটার মধ্যে কিন্তু যে লেখাগুলো রয়েছে সেগুলো হিন্দির মধ্যে রয়েছে, পিতা স্বর্গ পিতা ধর্ম। তো এইভাবেই যে পানশিলা ঠাকুরবাড়ি ৭৬তম বর্ষের যে থিম শ্রী চরণেশ্বর তার সাথে সামঞ্জস্য রেখে এখানকার বিভিন্ন রকম যে স্ট্রাকচার সেগুলো তৈরি করা হচ্ছে। যে স্ট্রাকচার গুলো ভিতর দিকে ইনস্টলেশন হবে সেগুলো আপনাদেরকে দেখান তৈরি করা হচ্ছে। যেমন এই পাশে এই স্ট্রাকচারের সাথে তো এই পাশেই রয়েছে আয়রন স্ট্রাকচারটা, সেটাও কিন্তু একই রকম ভাবে পুরোপুরি থিমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু ৭৬তম বর্ষের পানশিলা ঠাকুরবাড়ি যে থিম সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের প্রিয় পার্থদাকে পেয়ে গেছি। যারা চেনেন না তাদের জানাই, পানশিলা ঠাকুরবাড়ির এবারে শিল্পী হচ্ছে পার্থ মাইতি। গতবারও কিন্তু পার্থদার হাত ধরে আমরা অসাধারণ কাজ দেখেছি। তো পার্থদার কাজ তো অলরেডি চলছে দেখছি, তোমার মতে কি বলে কতটা কাজ কমপ্লিট হয়েছে বা কতটা বাকি আছে? অ্যাকচুয়ালি আপনারা যেগুলো দেখছেন এখানে যে কাজকর্ম, যেমন আয়রনের কাজ দেখছেন বা আমার মুখের একটা কাজ চলছে, পাঞ্চেরা ঠাকুরবাড়ির কাজটা এবছর শুধু একটা জায়গায় হচ্ছে না অ্যাকচুয়ালি, পুরোটা আমি দেখাতেও পারছি না এই মুহূর্তে। কিছু পাইন্টারের কাজ চলছে, কিছু সেলাইয়ের কাজ চলছে, বিভিন্ন জায়গায় তৈরি হয়ে এখানে ইনস্টল হবে। আচ্ছা, আশা করছি 10-15 দিনের মধ্যে মোটামুটি একটা লুক দেখতে পাবেন, মানে মোটামুটি বোঝা যাওয়ার মতো দেখা যায়। দেখা যাবে, কারণ অলরেডি স্ট্রাকচার ভেতরটা হয়ে গেছে। ভেতরটা একটা হিউজ স্ট্রাকচার, দেখে বুঝতে পারছেন। আমি আগেও বলেছি, অনেকে ব্লগ করতে এসেছিলেন যে এত বড় স্ট্রাকচার মানে জেলাসপুর এত বড় ইন্টেরিয়ার হয়নি। 200 ফিট লং একটা ইন্টেরিয়ার প্লাস হচ্ছে 50 আলাদা ঠাকুর ঘর। তো সেই নিয়ে একটা অন্যরকম অন্য ফ্লেভারের কাজ, অন্য মেটেরিয়ালস এর কাজ। আমি যে ধরনের কাজ করি সেখানে একটু আলাদা ধরনের কাজ সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করছি। আশা করছি মানুষের মন জয় করবে। অবশ্যই, এখনই তোমার পিছনেই যে স্ট্রাকচারটা রয়েছে এটা দেখেই তো মানে তাকিয়ে থাকার মতন কাজ হয়েছে। চেষ্টা করছি জেলা স্তরেও কলকাতার মতন ছোঁয়া মানুষ পাবে। প্রচুর মানুষ এখন জেলায় আসছেন, তো জেলায় কলকাতার লেভেলের স্বাদ পাবে, এটাই বলতে হবে। অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম পানশিলা ঠাকুরবাড়ির ৭৬তম বর্ষে যে এবছরের যে থিমটা রাখা হয়েছে শ্রী চরণেশ্বর, তার যে প্যান্ডেল প্রস্তুতি কতটা পরিমাণ হয়েছে খুঁটি পুজোর পর সেটা আপনাদের কাছে কিন্তু আজ তুলে ধরলাম। আর তো প্রত্যেকটা জিনিসই আপনাদের কাছে তুলে ধরলাম, কাজ কীভাবে হচ্ছে, কীরকম স্ট্রাকচার এখানে রাখা রয়েছে এবং শিল্পীর কী চিন্তা রয়েছে এখানকার কাজ নিয়ে, সমস্ত তথ্যই আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে। আর আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকলে
অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেন আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা পুজোর এরকম নানা রকম নতুন নতুন তথ্য পেয়ে যাবেন, যার সাহায্যে কিন্তু আপনারা জানতেই পারবেন কলকাতায় কোথায় কোথায় কীরকম প্যান্ডেল হতে চলেছে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।